লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের সহযোগিতায় থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের খ্যাতনামা চিকিৎসক ডাক্তার শক্তি আর পল সংবাদ সম্মেলনের মাধ্যমে অনির্ণীত রোগ অর্থাৎ ইউডিআইতে ভোগা রোগীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার এক জোরালো সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, প্রায় 90% অনির্ণীত রোগ যথাযথ পরীক্ষা ও সমন্বিত চিকিৎসা প্রচেষ্টার মাধ্যমে নির্ণয় এবং চিকিৎসা করা সম্ভব। বিস্তারিত থাকছে রিপোর্টে। থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের খ্যাতনামা চিকিৎসক ডাক্তার শক্তি আর পল সংবাদ সম্মেলনের মাধ্যমে অনির্ণীত রোগে ভোগা রোগীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এক জোরালো সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, অনেক রোগী বারবার চিকিৎসা গ্রহণ করে স্পষ্ট বা সঠিক রোগ নির্ণয় পাচ্ছে না, ফলে দীর্ঘমেয়াদী কষ্ট, আর্থিক চাপ ও মানসিক অস্থিরতায় ভুগছে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর নীলাঞ্জন সেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকক হাসপাতাল গ্রুপের দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা অঞ্চলের আন্তর্জাতিক বিপণন বিভাগের ওয়াসিনুল আলম সহ লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ডক্টর শক্তি আর পল সংবাদ সম্মেলনে বলেন, ইউডিআই এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির সীমিত ব্যবহার, নিবেদিত চিকিৎসকের অভাব, সমন্বিত চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা এবং বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতার ঘাটতি। এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে তিনি বহু বিভাগীয় হসপিটাল পরিবেশ, দ্বিতীয় মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় রেফারেল ব্যবস্থার উপর জোর দেন। তার মতে প্রায় 90% অনির্ণীত রোগ যথাযথ পরীক্ষা ও সমন্বিত চিকিৎসা প্রচেষ্টার মাধ্যমে নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব। অনির্ণীত রোগ ইউডিআই সম্পর্কে বিস্তারিত জানতে এবং নির্বাচিত কেস স্টাডি পড়তে ডক্টর শক্তি আর পলের ফেসবুক ও ইউটিউব চ্যানেল অনুসরণ করুন। আনডায়াগনোজড ইলনেস অথবা অনির্ণীত রোগ, আবার কেউ বলে এটাকে অজানা রোগ। সো এই কথাটা আমরা সবাই বুঝি কি না? কারণ যদি আমরা এই কথাটা বুঝি, তার মানে হলো কিছু কিছু মানুষ আছে যাদের অসুখ আছে, কষ্ট হচ্ছে এবং এরা ডাক্তারের কাছে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, ওনাদেরকে ট্রিটমেন্ট দেয়া হচ্ছে, কিন্তু দেওয়ার পরও ওনারা ভালো হচ্ছে না। সো ভালো না হলে তার একটা বড় কারণ হতে পারে যে ওই ডায়াগনোসিসটা কিন্তু ঠিক হয়নি, অথবা ডায়াগনোসিসটা মানে সম্পূর্ণ ভুল হতে পারে। সো যার জন্য তার চিকিৎসা হচ্ছে না। সো আমাদের উদ্দেশ্য হলো মানুষকে জানানো যে আনডায়াগনোজড ইলনেস একটা ব্যাপার আছে, এটাও একটা রোগের মতোই, কিন্তু ওইটা থেকে পরে বেরিয়ে আসবে যে আসলে কিছু একটা রোগ ছিল যেটা ওখানে হিডেন ছিল, যেটাকে আমরা বের করে আনতে পারছি। সো এটা হলো আমাদের আজকের মেসেজ।